হ্যালো। হ্যাঁ বলো ভাবি। কালকে তুমি এমন করলা কি আমার লগে? কি করছি ভাবি? এটা করা কি ঠিক হয়েছে বলো তো? হাই আল্লাহ, কি করছি বলবেন তো আগে। আমি যে রান্না করতে গেছিলাম তুমি আমার পিছ থেকে ভয় দেখাইলা কেন? ও ওইটা। কেন তুমি কি ভয় পেয়ে গেছো যে না জানি কি জানি বলি? ভয় তো আমি পাইনি, ভয় তো আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, কালকে অবশ্য ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এভাবে কেউ পিছ থেকে যায় চিমটি কাটে? না, দেখলাম আপনি কতটুকু সতর্ক আছেন আপনার আপনার শরীরের সম্বন্ধে। না, মাঝে মধ্যে তো তোমার ভাই ওরকম চিমটি কাটে। তো আমি ওয়ালাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, যদি এরকম ভাবি থাকে সবার ঘরে ঘরে, তাহলে দেবরদের সব কিছুই বুঝতে সমস্যা হবে না। সম্মানিত দর্শক, এই দেবর আর ভাবির ভিতরে ভাইরাল কথোপকথনটি শুনবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো। ধন্যবাদ। হ্যালো। হ্যাঁ বলো ভাবি। কালকে তুমি এমন করলা কি আমার লগে? কি করছি ভাবি? এটা করা কি ঠিক হয়েছে বলো তো? হাই আল্লাহ, কি করছি বলবেন তো আগে। আমি যে রান্না করতে গেছিলাম তুমি আমার পিছ থেকে ভয় দেখাইলা কেন? ও ওইটা। কেন তুমি কি ভয় পেয়ে গেছো যে না জানি কি জানি বলি? ভয় তো আমি পাইনি, ভয় তো আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, কালকে অবশ্য ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এভাবে কেউ পিছ থেকে যায় চিমটি কাটে? না, দেখলাম আপনি কতটুকু সতর্ক আছেন আপনার আপনার শরীরের সম্বন্ধে। না, মাঝে মধ্যে তো তোমার ভাই ওরকম চিমটি কাটে। তো আমি ওই স্থিরভাবে দাঁড়ায় থাকি। তুমি যে যা চিমটি কাটছো, আমি যদি ওইভাবে দাঁড়ায় থাকতাম বা পিছে থেকে যায় জড়াই ধরলো, তো আমি কিছু কইতে পারতাম না। আমি ভাবতাম তো মনে হয় যে তোমার ভাই ধরে রয়েছে। চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারিনি। ভয় লাগছে যে কিছু বলেন। দেওরটা খুব লুচ্চা হয়ে গেছে। খই নচ্ছে আমি করলাম একটু, জাস্ট আপনাকে মজা করলাম, এটা এই ব্যাপারে মাইন্ড করতেছেন আপনি। এরকম বউয়ের সাথে করতে হইবে, বুঝছো? খালি বিয়েটা কইরা আসো নাকি তোমার বউরে দেখো কি করি আমি। না, আমি চাইছিলাম যে আপনার সাথে একটু ট্রাই করে দেখি আসলে আমি সফল আছি কি না। ও, তো ওভাবে ট্রাই করে লইব? কিভাবে করবো ভাবি? এটা বলতে হইব ভাবি আপনার সাথে একটু ট্রাই করে দেখতাম যে আমি সফলতা আছি কি না। তাহলে হয়তো বা আমি পারমিশন দিতাম, বা না পারলেন তোরে বুঝাই দিতাম, দেখাই দিতাম যে ওভাবে না এভাবে হবে। একটা সিমটি দিতে যে বই পাইছেন আর ওইটা বলে তো আরো বেশি বই পাইতেন। না, এটা অজান্তে হয়েছে না। যাই না করলেন তোরে কি আর ভয় পেতাম? কিছু কিছু কথা আছে না জানলেও মনে মনে জেনে নিতে হয়। ও, আমি কি জানি যে দেওরটা আমার পিছ থেকে আইসা আমার লগে মজা করব? আমি সেটা জেনে নিব? না, সিমটি দেওয়ার কারণ ছিল দেখলাম আপনি রান্না করতেছেন, তো আপনার দেখতে পিছ থেকে অনেক গামের শরীর, তো অনেক সুন্দর লাগতেছিল। ও, তাই না? একবার ভাবছিলাম যে আপনার গামটা মুছে দিই। আরে, দিতা একটু মুখটা মুছাই দিয়ে তো বাবির। নেক্সট টাইমে হইলে করবো নি, মুখ মুছে দিয়ে আসবো নি আপনার। আরে, কি রান্না করলেন কালকে? ওই তো কালকে মাংস রান্না করলাম, আর আর কিছু করি নাই। তো রাত্রে খাওয়া দাওয়া কেমন করলেন? ভালো। তো তুমি তো চিমটি গাড়ি থেকে দৌড় দিছো। না, আসার কথা ছিল, রাত্রে আসতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম তো। বাড়ি একটু দূরে করার পর থেকে মানে যতই আপন দেওর হোক তাও দূরে দূরে সরে যায়। আরে পাগল, আমার বাড়িতে থাকলে তোর এই জামালা হইতো না। না, আলাদা বাড়ি করছেন, যাইতে বই লাগে না? বাই থাকে না বাড়িতে? বই লাগে বাবির কাছে আসতে, তাও আবার আপন ভাবি। না, বাই যদি বাড়িতে থাকতো তাহলে তো সবসময় যাইতাম। হুম, বাই নাই বাড়িতে। বই লাগবো কে? সবগুলো তো আর দেখতে হইব না দেওরের। ঈশ্বরে, এমন ভাবে বলতেছেন যে আপনাকে সবকিছু অপারেশন করবেন। কইরা দিব তো, সমস্যা কি? আর ঘাম পয়সা দিবা, বই পাও তাহলে ঘাম পয়সা দিবা কেমনে? না, এটা ভাবছিলাম মনে মনে। আহারে, আগে বলতো আমি রুমালটা এগিয়ে দিতাম যে মুচ্ছা দাও। রুমাল দিয়ে মুছতে হবে ভাবলাম, যে নঙ্গির কানি দিয়ে আপনার গামটা মুছা দেই। কে গামড়ি সব চাইটা উড়ে, তা এটা আরো ভালো হতো। এটা কি সম্ভব? অসম্ভবের কি আছে? আমি জানি না, আপনি কি জানি কি মনে করেন, সামান্য এক সিমটি কাটে যে বই পাইছেন। আরে কি মনে করবো, দেওরের সাথে ফাজলিমি করবো না করবো টাকার সাথে? ভাইজিনি তো আমি বেশি করে ফেলাইছি আপনার সাথে। না, ভালো হয়েছে।
আমার সাথে ফাজলিমি করবো না, অন্য অন্য মেয়েদের সাথে ফাজলিমি করবার গেলে ধরে বাইন্দে পিটাইব। ভাবি বলো। ভাই ফোন টোন দেয় না? দেই তো। বাইরে ছাড়া কেমনে থাকেন, খারাপ লাগে না? একটু একটু লাগে, সেটা তো যদি তুমি পূরণ করে দাও তাহলে আর একটুও লাগতো না। ইস, মুখ দিয়ে তো বলছেন, কোনোদিন তো দেখলাম না দেওর ডেক আদর করে ডাক দিয়ে কাছে দিতে। আহারে, তাহলে আজকে ডাক দিয়ে আসবা? আপনার জন্য তো জানটা সবসময় হাজির থাকে। হ্যাঁ লাগে তো বই পাওয়া বাইতে না। মুখে শোনো, তোমার যে মুখে এত রস, কাজে তো এতটা রস নাই। বড় ভাইয়ের আমানত ছোট ভাই কিভাবে নষ্ট করে চাই বড় তো। ভাইয়ের আমানত দিতে ছোট ভাই খেয়াল রাখে। খেল তো রাখতেই আছি ভাবে, ঠিক মতো খাইছে কিনা, রান্না বান্না করছে কিনা, এগুলো তো খেলে রাখতেই আছি। আর বেশি খেলে রাখলে ভাবি যদি কিছু মনে করে। তাই না? ভাবি কিছু মনে করবে না, মনে করার মতো লোকই না ভাবি। আপনার দেখে তো আর বোঝা যায় না যে রাগি রাগি দেখা যায়। রাগিটার মধ্যে যে কতটুকু পরিমাণের ভালোবাসা আছে সেটা কি বোঝো তুমি? বুঝি তো, বুঝলেই কি হবে। সেই ভালোবাসা তো আমাদের জন্য না, ভাইয়ের জন্য সব উজাড় করে দিচ্ছেন আপনারা। আপনারা না আপনি। ও না, আমি ভাবছি যে তোমার মনে হয় আরো কোনো ভাবি আছিল। না, কলিজার ভাবি তাহলে তো শুধু আপনি আছেন। আরে কি দুষ্টু মুখের মিষ্টি কথা দেওরের। হ্যাঁ, আপনার সাথে কথা বলে তো খালি এমন কথার এমন প্রশংসা করেন, মনে হয় যে সবকিছু হয়ে গেছে। তাই না? কইলে হয়ে যা। না, চেষ্টা করতেছি ভাবি। ভালো ভালো লাগতেছে না, একটা মেয়ে পছন্দ হয়েছে। কোথায়? বড় বয়সালী। তোমার না বিয়ের ফালানি থামাই দিমু, বুঝছো? একটু বাইরে করে ম্যানেজ করে দেন না। আর আপনি তো আছেন, আপনার বোনটা একটু ভালো করে বোঝাই। হ্যাঁ দিমু। আপনার দেওর কি দেখতে খারাপ, না কামাই ঠামাই কম করে? না, সব দিক দিয়ে ঠিক আছে, তো এরপরও দেওর একটু খাড়াই নেই আমি আগে, এরপরে বন্ডে দিমুনি। লজ্জা লাগে না আপনার? আপনার ছোট বোনের পছন্দ করি 2 দিন আগে, আগে পরে আপনার বোনের সাথে তোমার বিয়ে হবো, তো সেই দেওরের সাথে মজা করতে কিরকম লাগে? হ্যাঁ, ছোট বোন জামার সাথে মজা করা যায়? এখন কি বোন জামাই হয়েছে নাকি? যখন হইবা তখন তো আর করবো না। হ্যাঁ লাগে তো বলছি যে আগে দেওর ডারে খাড়াই লই, এরপরে নই ভাববো নি বোনের কথা। না, আপনার দিক তাকালেন আপনার বোনের চেহারা মনে পড়ে চোখে। তাই কে চেহারা কি এক? ওই আসবে না? না আসবে না। একটু নিয়ে আসেন না কয়টা দিনের জন্য বাড়িতে। কি আমার কি ভাত বেশি হয়েছে? আরে ভাত টাকা যা লাগে আমি দেবনি, আপনার বোনটা একটু দেখবো, একটু কথা বলবো বেনির সাথে। তাহলে আজকে এক কাজ করো, বেশি বেশি করে গরুর গোস, খাসির গোস সব কিছু বাজার করে নিয়ে আসো, আর চাউল কিনা নিয়ে আসো। আমি বোনদের আইনা 1 সপ্তাহ রেখে দিবনি। এটা কোনো কথা? আপনি নিয়ে আসেন, যা বাজার সাথে যা লাগে সব আমি দিব। আর আপনার বোন, বাকির কাম ফাঁকি আগে নিয়ে আসতে হইব। আপনার বোন যদি না আসেন তাহলে আমার যত আসো দেখা আমাদের সব আপনি করে দিবেন। হ্যাঁ কি আছো দেখাম? না, কি হলো ভাই, ব্যথা হলেন? ওই একটু তোমার লগে কথা বলতে বলতে পাটা একটু মানে মস্কে গেছিল। ও, তো বাড়িতে ফোন দেন আপনার বোনের কাছে? আপনার বোনের নাম্বারটা চাই, কতদিন ধরে নাম্বারটা তো দিচ্ছেন না। দিমু, কবে দিবেন, মূল্য দিবেন? বললাম না যে দেউরে কতদিন ঘুরায়া লই খাড়ায়া লই। আমার তো সহ্য হইতেছে না ভাবি। কে বিয়ের ফালানি উঠছে? হ্যাঁ ভাই, একটু বুঝাই বলেন না। আর আপনার বোনটা, আপনার গার্জেন একটু বুঝাই বলেন। বুঝাই বলবো সময় হইলি, দেখি না আগে দেওর কি সফলতা করে। আমার কলিজার একটা ভাবি সামান্য একটা কাজ দিছে, এটা করতে পারতেছে না। এমনকি বন্ডে নিব খানে কলিজার ভাবি, আত্মার ভাবি, জানের ভাবি, প্রাণের ভাবি, কত রকমের কথা ভুলানোর জন্য কয়। হ্যাঁ, পরে বোন দেওয়ার পরে পরে আর এগুলা বলবা না, বুঝছো না? দেখুন ভাবি, আপনি বোনটা যদি দেন তাহলে আঙ্গুর কি হবে? আপনি বইনে বইনে যা হবেন, ভাই ভাই ভাইরা হমো, 2 ভাই এক শ্বশুর বাড়ি যাবো, কত সুন্দর হবে তাই না? আপনাদের মাঝে 2 বোনের মিল মহব্বত থাকবে, আমাদের ভাইয়ের মাঝে মিল মহব্বত থাকবে। হ্যাঁ গো, খুব স্বপ্ন না? আচ্ছা, আপনি ইচ্ছা করলে কিন্তু হয় এটা, তাই না? হ্যাঁ অবশ্যই ইচ্ছা করলেই তো হয়। আর ছেলে তো আর দেখতে খারাপ না। না, ছেলে দেখতে ভালো, মাশাআল্লাহ, দিলে বডি ফিট।